আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা অনেকেই জানো যে আমাদের একটা তেলে ভাজার দোকান আছে। তো সেই দোকানের রেসিপির রান্না, বিভিন্ন আইটেমের রান্না সকাল থেকেই চলে। তো ভাবলাম তোমাদের সাথে একটা নতুন আইটেমের রেসিপি শেয়ার করি। তো আজকে ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদিও আমি করিনি, আমার ওয়াইফ ভিডিওটা রেকর্ড করেছে আর আমি ভয়েস ওভার করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এই চপটা কিন্তু আমাদের দোকানে খুবই জনপ্রিয় একটা চপ, সবাই পছন্দ করে। তো আশা করি তোমরা দেখলেও বাড়িতে বানিয়ে খেতে পারবে। আর যারা কোন্নগরে আছো বা কোন্নগরের আশেপাশ থেকে দেখছো, আমাদের দোকানের অ্যাড্রেস অনেকেই পুরনো ভিডিওতে জানো, কোন্নগরে ঘোষপাড়ায়। তো তোমরা এসে অবশ্যই দোকানেতেও ট্রাই করতে পারো। তো দেখতে পাচ্ছ আলু সেদ্ধ করা আছে, পরপর প্রসেস অনুযায়ী তোমাদের দেখাবো। এটা আমার মা রান্না করছে, মাই বেশিরভাগ পুর রান্না করে, আর বাবা বিকেলবেলা চপ আর কি ভাজে, আর মাও থাকে হেল্প করে, পয়সা নেয়। তো আলু সেদ্ধ তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে ওটাকে বিভিন্ন মশলা দিয়ে কষানো হবে। ভিডিও শুরুতেই আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, অনেকে কমেন্টও করো, কিন্তু অনেকেই আছো, বেশিরভাগ প্রায় 60% এমন ভিউয়ার্স আছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমারও ভিডিও বানাতে মোটিভেশান লাগবে, আর আমাদের একটুখানি হেল্পও হবে অবশ্যই। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই কিন্তু নোটিফিকেশান বেলটা ক্লিক করে দিও, তাতে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে তোমরা পেয়ে যাবে। তো দেখছো লঙ্কা দিয়েছে, আদা বাটা দেওয়া হলো, দিয়ে এবার আলু সেদ্ধটাকে তেলের মধ্যে প্রথমে দেওয়া হয়েছিল, ওটার সাথে ভালো করে মিক্স করে একটুখানি হাই ফ্লেমেতে কষিয়ে নিতে হবে। ভাজা মশলা তাই তো? তো ভিডিওতে যেমন বলা হলো ভাজা মশলা দেওয়া হলো এখন। এটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি করা মশলা, বিভিন্ন ধনে, জিরে, শুকনো লঙ্কা, আরও কিছু কাঁচা মশলা ভেজে গুঁড়ো করে রাখা হয়। তো সেগুলো বিভিন্ন জায়গাতে ইউজ করা হয়। তো এগুলো কিন্তু বলতে পারো ছোটো ছোটো সিক্রেট। তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো অবশ্যই। এবারে স্বাদ মতো একটু সামান্য পরিমাণে নুন দেওয়া হলো। এপাশে দেখতে পাচ্ছ আলুর চপের পুর করা, বাবা ওইদিকে ভেজিটেবিল, সয়াবিন, মোচা এইসব চপগুলো বিস্কুটগুলো দিয়ে গড়ছে। এখানে ধোকা রাখা আছে। আমাদের দোকানে কিন্তু অনেক ধরনের আইটেম হয়, এই আইটেম এবং চপের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে। আর ধোকা, ভেজিটেবিল এইসব চপের রেসিপিও কিন্তু দেওয়া আছে। তো তোমরা যারা এখনও দেখোনি আমাদের চ্যানেল ভিজিট করে কিন্তু অবশ্যই দেখতে পারো। এছাড়া আমাদের দোকানে শনি রবিবার সকালে, অলরেডি এখন শনিবারটা বন্ধ আছে, রবিবার সকালে কচুরি আলুর দম হয়, তার ভিডিও দেওয়া। এবং অনেকেই তোমরা কচুরি আলুর দমের ভিডিও ভালোবেসেছো এবং রেসিপিও দেখতে চাও। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু আমাদের আপলোড করা আছে। তো প্লিজ চ্যানেল কিন্তু চেক আউট করতে পারো। অলরেডি 70,000-এর ওপরে ভিউ আছে কচুরি আলুর দমের ভিডিওটায়। তো এখন দেখতে পাচ্ছ এই যে রেসিপিটা করা হচ্ছে, এটা তো আগে বলাই হয়নি কিসের রেসিপি। এটা হচ্ছে এই লঙ্কার চপের রেসিপি। তো এগুলো কিন্তু বড় বড় লঙ্কা, যেগুলো ঝাল নেই, কিন্তু খেতে খুব টেস্ট, অনেকটা ক্যাপসিকামের মতো ফ্লেভারফুল হয়। তো এগুলো মাঝখান দিয়ে এরকম কেটে তার ভেতরের বীজগুলো বের করে নিয়ে এগুলোকে কিন্তু এই যে পুর বানানো হলো, এই পুরগুলো ভরে বেসনে চুবিয়ে ভাজা হয়। তো দেখতে পাচ্ছ মা পাশে পুরগুলো রাখছে ঠান্ডা করার জন্য, কারণ গরম অবস্থায় ভরাটা একটু চাপের। তো ঠান্ডা হয়ে গেলে খুব সহজে ভরা যায়। তো ওগুলো ছড়িয়ে রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো প্রথমে এরকম মাঝখান দিয়ে কেটে রাখা হচ্ছে। এবারে বাবা পুর ভরে সাজিয়ে রাখবে, এবং যখনই কেউ চায় লঙ্কার চপ তখন ডাইরেক্ট
সঙ্গে সঙ্গেই ওগুলোকে ভেজে দেওয়া হয়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমি যেমন বললাম, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে ফেলো। আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে এবং আমাদের দোকানের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। বলা হয়ে গেছে না।